আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি আমার আজকের টপিকে। আমার আজকের টপিক হচ্ছে আমরা কিভাবে বিভিন্ন ওয়েবসাইট থেকে কন্টেন্ট গুলো ডাউনলোড দিতে পারি, অর্থাৎ ইমেজ, অ্যানিমেশন ইমেজ, ভিডিও, বিভিন্ন আইকন ইমেজ ইত্যাদি। তো আমরা যারা ওয়েবসাইট ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি তারা আসলে অনেকেই এই প্রবলেমটি ফেস করে। প্রবলেমটি হচ্ছে অনেক সময় আমাদের ক্লায়েন্ট আমাদেরকে একটি এক্সাম্পল ওয়েবসাইট দিয়ে বলে হুবহু তোমরা এই ওয়েবসাইটের মতো করে আরেকটি নিউ ওয়েবসাইট ডিজাইন করে দাও। তো সেক্ষেত্রে দেখা যায় আমরা ইমেজগুলোকে ডাউনলোড দিতে অনেকটা প্রবলেমে পড়ে যাই। তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে খুবই ইজি ভাবে এবং কমফোর্টেবল ভাবে আপনি ওয়েবসাইট থেকে ইমেজগুলোকে ডাউনলোড দিয়ে কিভাবে নতুন ওয়েবসাইটে ইউজ করতে পারেন। তো ফর এক্সাম্পল আমি যদি একটা ওয়েবসাইটে ভিজিট করি, এই হচ্ছে একটা ওয়েবসাইট। তো কোনো ক্লায়েন্ট আপনাকে বলল যে এই ওয়েবসাইটের মতো করে তুমি আমাকে আরেকটি নিউ ওয়েবসাইট আমার ডিজাইন করে দাও। তো এখান থেকে আমাদের কিছু ইমেজ ডাউনলোড দিতে হবে। যে ফর এক্সাম্পল এই একটা ইমেজ, তারপর এই হচ্ছে একটা ইমেজ, ঠিক আছে? তো এখানে কি কাস্টম ডিজাইন ইউজ করেছে নাকি একটা ইমেজ ইউজ করেছে, আমরা আমরা এটা কিভাবে বুঝবো? তো এটা বোঝার জন্যই আজকে আমি আসলে এই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করেছি। তারপর দেখেন এই যে এখানে কিছু লোগো ইমেজ, এখানে কি টেক্সট ইউজ করা হয়েছে নাকি ইমেজ ইউজ করা হয়েছে সেটাও আমরা বুঝবো। তো এই সবকিছু আসলে ডাউনলোড দেওয়ার জন্য আমি একটি এক্সটেনশন ইউজ করি, আর সেই এক্সটেনশনের নাম হচ্ছে ইমেজ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। সেই এক্সটেনশনের নাম কি? ইমেজ অ্যাসিস্ট্যান্ট এক্সটেনশন। তো আমি আসলে আরো অনেক ধরনের এক্সটেনশন ইউজ করেছি যেগুলা আসলে ওয়েবসাইট থেকে টোটালি সব কন্টেন্ট গুলোকে জিপ আকারে ডাউনলোড করে দেন আনজিপ করে আহ, এগুলা ইউজ করি। তো আমি আসলে এটাকে কমফোর্টেবল মনে করি না। আর এই এক্সটেনশনের মাধ্যমে খুব সহজভাবে একটা একটা করে ইমেজ ডাউনলোড করে করে ওয়েবসাইটে ইউজ করে, এটা আমার কাছে অনেকটা কমফোর্টেবল মনে হয়। এটা আমাদের গুগল ক্রোমে বা কোনো একটি ক্রোম ব্রাউজারে ইউজ করার জন্য আমরা কি করব, প্রথমে আপনি হয়তো মজিলা ফায়ারফক্স অথবা ক্রোম ব্রাউজার অথবা অন্য কোনো ব্রাউজার ইউজ করতে পারেন। তো আমি গুগল ক্রোমে এসে নিউ একটা ট্যাব নিয়ে এখানে টাইপ করতেছি ইমেজ অ্যাসিস্ট্যান্ট। এই যে ইমেজ অ্যাসিস্ট্যান্ট ক্রোম এক্সটেনশন, ওকে। দেন এই যে ইমেজ অ্যাসিস্ট্যান্ট বেজ ইমেজ ডাউনলোডার, তো আমি এখানে ক্লিক করছি। ক্লিক করার পর আমাদেরকে নিয়ে যাচ্ছে ক্রোম ওয়েব স্টোর, এখানে আমাদেরকে নিয়ে যাচ্ছে। সিম্পলি এখানে আমরা অ্যাড টু ক্রোমে এটাকে অ্যাড করে দিব। তো অ্যাড করার জন্য আমি এখানে ক্লিক করছি অ্যাড এক্সটেনশন। তো আমরা দেখতে পাচ্ছি এটা এখানে এড হয়ে গেছে। তো আমি যদি ক্লিক করি, এই যে দেখেন ইমেজ অ্যাসিস্ট্যান্ট ব্যাচ ইমেজ, এটাকে আমি পিন করেছি, এখানে শো করছে। তো এবার আমরা এটার মাধ্যমে কিভাবে কাজ করব? সিম্পলি আমরা যে ওয়েবসাইট থেকে ইমেজ গুলোকে ডাউনলোড দিব, এই ওয়েবসাইটের একটা পেজে এসে আপনি যেই পেজে যে ইমেজটা ইউজ করবেন সেই পেজে এসে সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর দেখেন এখানে দেখাচ্ছে এক্সট্রা কারেন্ট পেজ, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আমাদেরকে এই পেজে যতগুলো ইমেজ আছে সবগুলো ইমেজ এখন এখানে শো করবে। এই যে দেখেন। তো এটা কি আসলে কাস্টম ডিজাইন করেছে নাকি ইমেজ ভাবে ক্রিয়েট করেছে, আপনি এখানে খুব সহজভাবেই দেখতে পাবেন। তো দেখেন তো আমাদের কাজটাকে সহজ করে দিচ্ছে না? আমরা যখন প্রথম কোনো এই ওয়েবসাইটটাকে ভিজিট করবো তখন আমাদের কাছে মনে হবে এই ইমেজটা কিভাবে ক্রিয়েট করব, এই ডিজাইনটা কিভাবে ক্রিয়েট করব। তো এটার মাধ্যমে আমরা খুব সহজে বুঝতে পারবো এটা আসলে ইমেজ ইউজ করা হয়েছে নাকি কাস্টম ডিজাইন ইউজ করা হয়েছে। তারপর এই যে লোগো, আপনি এখান থেকে যে ইমেজগুলো ইউজ করবেন সেই ইমেজগুলোকে সিম্পলি রাইট বাটনে ক্লিক করে এই যে সেভ এজে সেভ করে দিবেন। এই যে এখানে ডাউনলোড হয়ে গেছে। তো এইভাবে আপনার পছন্দ অনুযায়ী আপনি যখন নিউ ওয়েবসাইটে ইমেজগুলো ইউজ করবেন একটা একটা করে ডাউনলোড করে আপনি ইউজ করতে পারবেন। তো এটা আসলে আমার কাছে অনেকটা কমফোর্টেবল মনে হয়। আমার কাছে খুবই ভালো লাগে এই এক্সটেনশনের মাধ্যমে বিভিন্ন ওয়েবসাইট থেকে ইমেজগুলো ডাউনলোড দিতে। এটার মাধ্যমে আপনি অ্যানিমেশন ইমেজগুলো ডাউনলোড দিতে পারবেন, ভিডিও ডাউনলোড দিতে পারবেন। ঠিক আছে? তারপর আবার মনে করেন আপনি এই যে নিউ একটা পেজ, এই ডেমো ইমেজগুলো ইউজ করতেন। সিম্পলি এখানে এসে এই পেজটিকে ওপেন করে দেন আবার এখানে ক্লিক করবেন। দেন এক্সট্রাক্ট কারেন্ট পেজ। এই পেজের যতগুলো ইমেজ আছে সবগুলো এখানে শো করবে। এই যে দেখেন, দেখতে পাচ্ছেন? সবগুলো ইমেজ এখানে শো করবে। এই যে এই যে ব্যাকগ্রাউন্ড ইমেজটা এই যে দেখতে পাচ্ছেন কত সুন্দর। এই যে এখানে একটা ব্যাকগ্রাউন্ড ইমেজ ইউজ করা হয়েছে, এটাও এখানে শো করছে। তো আশা করি আপনারা খুব ভালোভাবে বুঝতে পারছেন আমি আপনাদেরকে কি বোঝাতে চাচ্ছি।
এটা আমরা আসলে অনেকেই ফেস করে থাকি। ১ম যখন আমরা ওয়েবসাইট ডিজাইন ডেভেলপমেন্ট করি, তখন আমরা এই প্রবলেমটা আসলে যে ইমেজগুলো কিভাবে ইউজ করব? এটা কি আসলে কাস্টম ভাবে করা হয়েছে ডিজাইন নাকি ইমেজ ইউজ করা হয়েছে? তো এই এক্সটেনশন এর মাধ্যমে আসলে বোঝা যায় এখানে ইমেজ ইউজ করা হয়েছে নাকি কাস্টম ইমেজ ইউজ করা হয়েছে। আর এটার মাধ্যমে আসলে আমরা খুব সহজে ক্যাপচার করতে পারি আমাদের ডিজাইনটাকে। ঠিক আছে? এই ছিল আমার আজকের ভিডিও। আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমার ভিডিওর নিচে একটি লাইক দিবেন এবং কমেন্টস করে জানাবেন। আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।